এই মাত্র বিশেষ খবর। এবার সংসার চালাতে চুরি করতে হবে, মমতার বৈঠকের পরই ফুটপাত ব্যবসায়ীদের করুণ আরতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সরকারি জমি জবরদখলের কাজ শুরু হয়েছে। নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। সোমবার নবান্নে বৈঠক হচ্ছিল। তারপরের দিন মঙ্গলবারই কলকাতা শহর জুড়ে বিভিন্ন থানায় পুলিশ সহ পৌরসভার আধিকারিকরা ফুটপাত জবরদখল মুক্ত করতে বিসিএস ড্রাইভ চালাচ্ছেন। ফুটপাতের দোকান মালিকদের নির্দেশ দিচ্ছেন ফুটপাত জবরদখল মুক্ত করতে হবে। একই ছবি দেখা যাচ্ছে সল্টলেক বা বিধাননগর পুরসভা এলাকায়। কলকাতায় যাদবপুর এসএসকেএম হাসপাতাল সংলগ্ন এলাকায় ফুটপাত মুক্ত করার কাজ চলছে। সল্টলেকের কলেজ মোড় এলাকাতেও দেখা গেছে একই ছবি। মূলত এই এলাকাগুলিতে একাধিক অফিস রয়েছে। অফিসে কর্মরত কর্মচারীরা এইসব ফুটপাতের দোকান থেকেই তাদের খাবার গ্রহণ করেন। সেই ফুটপাতের দোকানগুলিকে সরিয়ে ফেলতে হবে। ফুটপাত জবরদখল করা যাবে না। সাধারণ মানুষকে ফুটপাত দিয়ে হাঁটতে দিতে হবে সহ একাধিক নির্দেশিকা দেওয়া হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিকদের তরফে। তবে হঠাৎ করে সরকারি জমি জবরদখল মুক্ত করার বিপাকে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা। তাদের পাততাড়ি গোটাতে হচ্ছে, যাদের আচমকাই তাদের জীবনে অন্ধকার নেমে আসতে পারে। কারণ ফুটপাতে পসরা সাজিয়ে তারা ব্যবসা করেন, নিজে ও পরিবারের সদস্যদের পেট ভরাতে চালাতে পারে। কিন্তু সেই দোকান বন্ধ হয়ে গেলে তাদের পরিবারের সদস্যদের খাবার জোগান বন্ধ হয়ে যাবে। অনেক ব্যবসায়ী বলছেন সংসার চালাতে তাদের চুরিচামারি করতে হবে, এভাবে তুলে দেওয়া যাবে না বলেও জানিয়েছেন তারা। পাশাপাশি ফুটপাত ব্যবসায়ীদের কথায় তাদের পুনর্বাসন দেওয়া হোক, তারপরে তাদের দোকান তুলে দেওয়া হবে। সব হারানো ফুটপাতবাসীদের কথায় তাদের কোথাও পুনর্বাসন দেওয়া হোক। পাশাপাশি তাদের কথায় এতদিন তাদের দোকানে যারা খাবার পেতেন তাদের সমস্যায় পড়তে হবে। তারা অল্প পয়সায় খাবার বিক্রি করতেন, কিন্তু এবার ক্রেতাদের অনেক বেশি টাকা দিয়ে খাবার কিনতে হবে। এই ছিল বিশেষ খবরটি। আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন। সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন।